পাত্র, গণেশ মাঝি, আজকে এদেরকে মঞ্চে ডাকার একটা বিশেষ উদ্দেশ্য। আজকের এবং এই যাত্রা প্রতিযোগিতার যে সমস্ত পুরস্কারগুলি আছে, এনারা এক একজন ইন্ডিভিজুয়ালি প্রদান করেছেন। আমরা পুরস্কারগুলি ওনাদের পুরস্কার ওনাদের হাত দিয়েই আমরা দিতে চাই, এই জন্য ওনাদেরকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি। আজকের যে যাত্রাপালা আপনারা দেখেছেন, তার শ্রেষ্ঠ অভিনেতা কে? আজকে বিদ্রোহী ভগবান যাত্রাপালার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কালযবনের ভূমিকায় অরিজিৎ ব্যানার্জি। কালযবনের ভূমিকায় অরিজিৎ ব্যানার্জি আজকের শ্রেষ্ঠ অভিনেতা। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কালযবনের ভূমিকায় অরিজিৎ ব্যানার্জি, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারটি প্রদান করবেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, বিচারক মন্ডলীর একজন অন্যতম। রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে অনুরোধ করব আজকের এই পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি প্রদান করার জন্য। অরিজিৎ বাবু মঞ্চে আসুন। আজকের শ্রেষ্ঠ অভিনেতা অরিজিৎ ব্যানার্জি কালযবনের ভূমিকায় পুরস্কারটি প্রদান করছেন রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। আজকের যাত্রাপালার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কল্যাণীর ভূমিকায় স্বপ্না সেন। কল্যাণীর ভূমিকায় স্বপ্না সেন, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারটি প্রদান করবেন সুজিত দাস। সুজিত দাস এই পুরস্কারটি প্রদান করছেন। আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী কল্যাণীর ভূমিকায় স্বপ্না সেন। পুরস্কারটি প্রদান করবেন সুজিত দাস। একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন। দিদি এদিকে মুখ করবে। আজকের ভগবান শ্রীকৃষ্ণকে মধ্যে আহ্বান জানাচ্ছি দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষ শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে উনি পেয়েছেন আজকের পুরস্কার। পুরস্কারটি প্রদান করছেন ইন্দ্রনাথ দ্বিবেদী, ওনার পিতা স্বর্গীয় কৈলাস দ্বিবেদীর স্মৃতির উদ্দেশ্যে। এই পুরস্কারটি প্রদান করবেন ইন্দ্রনাথ দ্বিবেদী। ভগবান শ্রীকৃষ্ণ মঞ্চে এসেছেন। আপনাদের যদি কিছু বলার থাকে, আপনাদের যদি কোনো আশীর্বাদ চাওয়ার থাকে, ওনার কাছ থেকে চেয়ে নিতে পারেন। একদম সত্যি কথা, একদম। তিন দিনের যে যাত্রা প্রতিযোগিতা আপনারা দেখেছেন, প্রত্যেক দিনের পুরস্কার আমরা প্রত্যেক দিনেই দিয়েছি। আমরা আরো পুরস্কৃত করি। 3 দিনের সেরা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন 3 দিনের মধ্যে অরণ্যের বাগদত্তা যাত্রাপালার অরণ্য। 3 দিনের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম দিন যে যাত্রাপালা আপনারা দেখেছেন অরণ্যের বাগদত্তা, অরণ্যের ভূমিকায় সুজিত কুমার। যদি এসে থাকেন, যদি কোনো প্রতিনিধি এসে থাকেন, মঞ্চে আসতে পারেন। প্রথম দিনের যাত্রাপালার যদি কোনো অভিনেতা অভিনেত্রী বা কোনো প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত হয়ে থাকেন, মঞ্চে আসতে পারেন পুরস্কারটি গ্রহণ করার জন্য। আসতে পারেননি বা ওনাদের কোনো প্রতিনিধি এখানে এসে পৌঁছায়নি, আমরা পুরস্কারটি রেখে দিচ্ছি, যথাস্থানে আমরা পৌঁছে দেব। কমিটির পক্ষ থেকে কথা দিলাম। 3 দিনের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন অরণ্যের বাগদত্তা থেকে বনলতা। বনলতার ভূমিকায় অভিনয় করেছিলেন মুক্তাবালা। মুক্তাবালা 3 দিনের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন।
যদি ওনারা কেউ এসে থাকেন, দেখলাম আগের বার আসেননি, অভিনেতার বেলায় ধরে নেওয়া হচ্ছে, এখানে এসে উপস্থিত হতে পারেননি, আমরা পুরস্কারটি রেখে দিচ্ছি। পুরস্কারটি আমরা ওনাকে বুঝছি পৌঁছে দেব। তখন থেকে এই তো এখানে তুই বসে আছি ভাব কর এবার উঠুন স্যার বাড়ি যেতে হবে 3 দিনের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের যিনি পেয়েছেন পুরস্কার, তিনি হচ্ছেন সিঁদুর আছে স্বামী নাই যাত্রাপালার প্রশান্তের ভূমিকায় কুমার চিন্ময়। 3 দিনের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের ভূমিকায় পুরস্কৃত হয়েছেন সিঁদুর আছে স্বামী নাই। যদি কোনো প্রতিনিধি, যদি কেউ এসে থাকেন, আমাদের মঞ্চে আসুন, পুরস্কারটি গ্রহণ করবেন। একটা কথা বলি, যিনি পুরস্কারটি প্রদান করছেন তিনি আমাদের মঞ্চে আছেন, ওনারা আসতে পারেননি। সেই পুরস্কারটি আমরা কমিটির পক্ষ থেকে ওনাদের কাছ থেকে গ্রহণ করে নিচ্ছি। আমাদের কমিটির পক্ষ থেকে দিব্যেন্দু সিংহ রায় এই পুরস্কারগুলি গ্রহণ করছেন। শ্রেষ্ঠ অভিনেতা, 3 দিনের শ্রেষ্ঠ অভিনেতা অরণ্যের ভূমিকায় সুদীপ কুমার পাল, এই সুদীপ কুমার এই পুরস্কারটি আমি দিব্যেন্দুকে কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি গ্রহণ করার জন্য। এই পুরস্কারটি প্রদান করছেন কাশীনাথ বাগ, ওনার পিতা স্বর্গীয় অজিত বাগের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কারটি প্রদান করেছেন। আমি কাশীনাথকে অনুরোধ করব পুরস্কারটি কমিটির হাতে তুলে দিতে। সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বনলতার ভূমিকায় মুক্তাবালা, উনিও সেখানে পৌঁছাতে পারেননি। এই পুরস্কারটি প্রদান করেছেন আমাদের গণেশ মাঝি, ওনার পিতা স্বর্গীয় গোপাল মাঝির স্মৃতির উদ্দেশ্যে। আমি ওনাকে অনুরোধ করব কমিটির হাতে এই পুরস্কারটা তুলে দিতে। 3 দিনের পার্শ্ব চরিত্রের প্রশান্তের ভূমিকায় কুমার চিন্ময়, 2য় দিনের যাত্রাপালার যে পুরস্কার, সেই পুরস্কারটি প্রদান করেছেন ইন্দ্রনাথ দ্বিবেদী মহাশয়, ওনার পিতা স্বর্গীয় কৈলাস দ্বিবেদী মহাশয় স্মৃতির উদ্দেশ্যে। আমি ওনাকে অনুরোধ করব পুরস্কারটি কমিটির হাতে তুলে দেওয়ার জন্য। এবারে সঙ্গীত শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন অরণ্যের বাগদত্তা যাত্রাপালার অরণ্য। শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন গায়ক হিসেবে 3 দিনের মধ্যে নির্বাচিত হয়েছেন অরণ্যের ভূমিকায় সুদীপ কুমার। এই পুরস্কারটি প্রদান করেছেন আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম সদস্যা মীরা রানী সিংহ রায় মহাশয়া, ওনার পিতা স্বর্গীয় সিদ্ধেশ্বর সিংহ রায় স্মৃতির উদ্দেশ্যে। আমি ওনাকে অনুরোধ করব পুরস্কারটি কমিটির হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের পুরস্কার আছে এখনো 3 দিনের যাত্রা প্রতিযোগিতার প্রথম এবং দ্বিতীয় দলকে আমরা পুরস্কৃত করি। আপনারা জানেন প্রথম দিনের প্রাপ্ত নম্বর 80, গতকালকের প্রাপ্ত নম্বর 75, আর আজকের যে যাত্রা অভিনয় আপনারা দেখেছেন বিচারক মণ্ডলী তাদের নাম্বার আমাকে দিয়েছে, কিন্তু বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। খেলার মাঠে যেমন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, আমাদেরও মেনে নিতে হবে আমাদের বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসেবে প্রথম স্থান অধিকার করেছে অরণ্যের বাগদত্তা। 80 নম্বর পেয়ে
এবছরের যাত্রা প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে গতকালকের যাত্রাপালা সিঁদুর আছে স্বামী নয় 75 নম্বর পেয়ে। ওনারা যেহেতু আসেননি, ওই পুরস্কার দুটি আমি আমার কমিটির হাতে তুলে দিতে বলবো। প্রথম পুরস্কারটি দিচ্ছেন তাপস মালিক। প্রথম পুরস্কারটি দিচ্ছেন তাপস মালিক, ওনার পিতা স্বর্গীয় শৈলেশ্বর মালিকের স্মৃতির উদ্দেশ্যে কমিটির পক্ষ থেকে আমি দিব্যেন্দুকে অনুরোধ করব পুরস্কারটি নেবার জন্য। তাপস মালিক প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন। দ্বিতীয় পুরস্কারটি দিচ্ছেন অরিন্দম পাত্র, ওনার পিতা স্বর্গীয় রবীন পাত্র মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমি অনুরোধ করব অরিন্দমকে পুরস্কারটি তুলে দেবার জন্য। আজকের যাত্রাপালার মোট প্রাপ্ত নম্বর 70। আজকের যাত্রাপালার মোট প্রাপ্ত নম্বর 70। সমস্ত মাকালপুর সার্বজনীন কালী পূজা কমিটির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন জানিয়ে এই বৎসরের মতো সমস্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করলাম।